হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে বাবা বলল যে কিছু গাছ লাগাবো, তাই আমি বললাম চলো তাহলে। তাই আমাদের জমিতে কয়েকটা গাছ লাগাবে, তাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে চলে আসলাম। আমাদের উঠানে কয়েকটা কারি পাতা গাছ রয়েছে, তাই বাবা বলল যে ওখান থেকে দুটো এনে এখানে লাগিয়ে দিই, হতে থাকুক। আমি বললাম ঠিক আছে, বাড়িতে তো রয়েছেই, আবারটা জমিতে লাগিয়ে দেওয়াই ভালো। তারপরে বাবা আর আমি চলে আসলাম। বাবা ওদিকে কাজবাজ করছিল। দেখো দুটো কারি পাতা গাছ আছে। কাদের কাদের এরকম কারি পাতা গাছ আছে অবশ্যই বলো, আর যাদের লাগবে আমাদের বাড়ি থেকে নিয়ে যেও। আর এইখানে একটা লেবু গাছ লাগিয়েছে, বাতাবি লেবু গাছ। আর ওই দেখো একটা নারকেল গাছ লাগিয়েছে। আর আমাদের বাড়িতে প্রায় 10-12টার মতো নারকেল গাছ আছে, তাও বাবা একটা জমিতে লাগিয়ে রাখলো। একটা না, আরো কটা লাগাবে, সবে এখন একটা আনলো তাই একটা লাগিয়েছে। আর আজকের আকাশটা খুব সুন্দর, আর প্রকৃতির জিনিস দেখতে আশা করি সবারই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছিল আজকে। তারপরে বাবা একটা আম গাছ লাগিয়েছে, সেটা হলো 12 মাসে আম গাছ। মানে যখন আমাদের আম থাকবে না, আমের সিজন থাকবে না, তখন এটাই আম ধরবে। তো বাবা বললো যে তুমি তো আম খেতে ভালোবাসো, মানে আমি টক খেতে ভালোবাসি, তাই বাবা বললো তাহলে তোমার জন্য এই আম গাছটা লাগিয়ে রাখলাম। আমি বললাম ঠিক আছে। আর বাবা ওদিকে গাছ লাগাচ্ছে, আমাকে বললো ওই দিকটা যেও না, কারণ অনেকটা ঝোপঝাড় হয়ে গেছে, পোকামাকড় থাকতে পারে। তাই বাবা বললো তুমি আর এদিকটা এসো না, তাই আমি আর যাইনি। আর এই দেখো একটা কাঁঠাল গাছ লাগিয়েছে। তারপরে তোমাদের সঙ্গে তো আমি আরেকটা জিনিস শেয়ার করব। আমাদের কত সুন্দর একটা আনারস গাছ হয়েছে, আর সেই আনারস গাছের মধ্যে আনারস ফলও হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো একটা সজনের ডাঁটা গাছ লাগিয়েছে। সজনে গাছ আমাদের আরো আছে, কিন্তু সেটা সবার মানে হচ্ছে সদাইয়ের গাছ। সদাই বললাম কারণ বাবার 4 ভাই, ওরা সবাই সেটাতে মানে ভাগ নিতে পারে, কারণ সেটা তাদের বাবা লাগিয়েছিল। তাই ওটা সবার গাছই আমরা বলি। এই দেখো এটা কি গাছ বলো তো, এটা হচ্ছে করমচা গাছ। তো এই গাছটা লাগিয়েছে আমার হাজবেন্ড। তো এই গাছটায় ফলও হয়েছিল, প্রথমবার ফল হয়েছে, আর আমি খেয়েও নিয়েছি, সব শেষও হয়ে গেছে। আর এই দেখো একটা লিচু গাছ। আমাদের বাড়িতে একটা বড় লিচু গাছ ছিল, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাবা লাগিয়েছিলেন। তো অনেক বড় লিচু গাছ ছিল, আমি বিয়ের পরে একবার খেয়েছিলাম ফল। তো তারপরে সেটা কেটে দিতে হয়েছিল কোনো এক দরকারে। আর ওটা যেহেতু মানে আমার শ্বশুরমশাই বাবার লাগিয়েছে, ওটা সবারই গাছ ছিল, তো সবার দরকারের জন্য এটা কেটে দেওয়া হয়েছিল। অনেক বড় গাছ ছিল আর প্রচুর লিচু হতো, তাই সবাই একটা করে লিচু গাছ আবার লাগিয়েছে। তারপরে দেখো আমাদের বাড়িতে পুরো মানে তুলসী গাছ ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে তুলসী গাছের বাগান। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হলো কামরাঙা গাছ। এই গাছটা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, এটা আমার হাজবেন্ড লাগিয়েছে। তো গাছটা অনেক বড় হয়েছে। এই দেখো এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছ আরও একটা আছে, সেই লেবু গাছটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে দেখে নাও আমাদের গাছে কি সুন্দর আনারস হয়েছে। দেখো কত সুন্দর, ভালো লাগছে। এটা অবশ্য দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে। তোমাদেরকে আরেকটা আনারস দেখাচ্ছি। তো এই গাছটা অনেক দিন হয়েছে, এবার প্রথম ফল দিল। আমার তো খুব ভালো লাগছিল। সবে দুটো আনারস হয়েছে, কতগুলো আনারস গাছ, দুটো আনারস হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আনারসটা, যেটা আরেকটা দেখাচ্ছি সেটা পেকে গেছে, কদিন পরেই কাটা হবে। তো কেমন খেতে লাগছিল আনারসটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। হলুদ হয়ে এসেছে, দেখো কি সুন্দর লাগছে। এই কথাটা এর জন্য বললাম কারণ বাড়ির জিনিস তো, ওটা খেতে কেমন হবে আমরা অবশ্যই জানি না, মিষ্টি হবে কি না, কারণ আমাদের এখানে তো আনারস চাষ হয় না। তো এটা লাগানো হয়েছে, খেতে কেমন হবে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই গাছটা, এই কাঁঠাল গাছটার নতুন ফল হয়েছে, দুটো হয়েছে। এই একটা কাঁঠাল গাছ। আমাদের বাড়িতে কম বেশি গাছ রয়েছে, আমার তো মনে হয় আমাদের বাড়িটা বাগান বাড়ি। আর কার কার এরকম গাছ লাগাতে ভালো লাগে, গাছ ভালোবাসে অবশ্যই বলো। এই যে আরেকটা লেবু গাছের কথা বলেছিলাম, এই যে সেই লেবু গাছটা, এই লেবু গাছটায় দুটো লেবু হয়েছে প্রথমবার। আর এই দেখো আমাদের বাড়িতে স্থলপদ্ম ফুল গাছ। আর এটা দেখো মিনি টগর। তারপরে এই দেখো এটা অম্রপালি গাছ। আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, হিমসাগর আছে, অম্রপালি আছে, ল্যাংড়া আম আছে। তো সব গাছ তো দেখানো সম্ভব না, কারণ ওগুলো অনেক বড় বড় গাছ, তাই তোমাদেরকে ছোট গাছগুলোই দেখাচ্ছিলাম। আর এই দেখো আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। কাদের বাড়িতে এরকম গাছ আছে অবশ্যই বলো আমাকে। আরও অনেক গাছ আছে, সেটা তো একটু দূরে, তার জন্য আমি যেতে পারিনি। কোনো এক সময় করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেমন জাম গাছ, ওই গাছটা দেখানো হয়নি। আর এই গাছগুলো বাড়ির মধ্যে লাগানো হয়েছিল বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই গাছগুলো আমাদের মানে বাড়ির পেছনেই আমাদের ওই মাঠটা ছিল, তাই ওখানে মানে যাওয়া গেছিল, কাছে ছিল। আর দূরে দূরে মাঠ, সেখানে তো যাওয়া সম্ভব না এখন, যদি সময় পাই কোনো এক সময় তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এই নয়নতারা গাছটা আমি লাগিয়েছি, তো ফুলও হয়েছে। আর
এই গাঁদা ফুল গাছগুলো আমি লাগিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।